বলছি যে কোনো কিছুরই আসলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া এই ধরনের কোনো নিউজ আমি অ্যালাউড না বলতে। সো সবারই আসলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। আমার প্রথম সিনেমা যেটা করেছি তাণ্ডব, সেটা শাকিব ভাইয়ের ছিল। সো ডেফিনেটলি উনি যদি বলে থাকেন সেটা খুবই ভালো, তবে আবারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া আমি আসলে কোনো কিছু বলতে পারছি না। শাকিব ভাইয়ের সাথে কাজ করা ডেফিনেটলি আমাদের যে কোনো কারোরই অনেক বড় একটা সৌভাগ্য। সো ফিউচারে ডেফিনেটলি আমি কাজ করতে চাইবো আমাদের মেগাস্টারের সাথে, বাকিটা তো দেখা যাক কী হয়। সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে হবে। আসলে সত্যি কথা বলতে ক্যারিয়ারের যে কোনো ডিসিশনে আমার মনে হয় যে কখনোই আসলে সবাইকে খুশি করা যায় না। সো ব্যাচেলর পয়েন্ট আমার কাছে আসলে একটা ইমোশনের জায়গা, এবং আমি একদম শুরু থেকে ব্যাচেলর পয়েন্টের সাথে ছিলাম এবং এখনও আছি স্পিরিটসে। যদি কখনো যুক্ত হতে পারি, সেটা আমি চাইবো যে অমি ভাইয়া এবং ব্যাচেলর পয়েন্টের যে টিম আছেন সবাই যেন অনেক বড় করে সেলিব্রেশন করে আপনাদের সবাইকে ইনভাইট করে সেটার অ্যানাউন্সমেন্ট দেন। জি হ্যাঁ, আমি ব্যাচেলর পয়েন্টে সিজন 1 থেকেই ছিলাম, 1, 2, 3। সো অবশ্যই নেক্সট যেতে যদি থাকতে পারি হয় না বলেছি। মাত্র ভাইয়া বললাম যে যদি অমি ভাইয়ার সব কিছু মিলিয়ে ব্যাচে বলে মিলে যায় ডেফিনেটলি। আমি ভীষণ মিস করি, কারণ আমাদের শুটিংয়ে আসলে অনেক আড্ডা হতো এবং সবাই মিলে খুবই ফ্রেন্ডলিভাবে শুটিংটা করতাম। শুটিংয়ের অ্যাটমসফিয়ারটা গতানুগতিক অন্যান্য শুটিংয়ের থেকে একদমই আলাদা। সো ডেফিনেটলি আমি খুবই মিস করি সেটা। উনি তো আসলে আমাদের একজন জীবন্ত কিংবদন্তি। সো আমি চাইবো দ্রুত যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে তোলেন। থ্যাংক ইউ। আপনার সবাইকে থ্যাংক ইউ।